কম্পাস নাকি ম্যাপ? ছোটবেলার জ্যামিতি ক্লাসে ফেরত যাচ্ছি না, কিন্তু আজকে অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে আপনার সাথে যে আপনার মাথায় অসাধারণ কোনো একটা আইডিয়া এলো এবং আপনি সে আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য এতটা লম্বা সময় ধরে প্ল্যান করা শুরু করলেন যে আলটিমেটলি সেই আইডিয়াটার বাস্তবতার রূপই পেল না? অথবা আপনি এত ডিটেইলড প্ল্যান করলেন, এত সূক্ষ্মভাবে প্ল্যান করা শুরু করলেন যে প্রত্যেকটা স্টেপ বাস্তবায়ন করতে করতে দেখা গেল শেষ পর্যন্ত আপনি যতটা অসাধারণ আইডিয়াটা হবে ভেবেছিলেন, বাস্তবে ততটা হলো না। অনেক বেশি ডিটেইলড প্ল্যান করলে যেটা হতে পারে যে বেশ কিছু জায়গায় আননেসেসারি খরচ চলে আসতে পারে, অথবা এটা না হইলে কি হবে, ওইটা না হইলে কি হবে, সব কিছু যদি শুরুতে আমি একদম লিখে রেখে আমার প্ল্যানটা গোছাতে চাই, তাহলে দেখা যেতে পারে হয়তো অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি জটিল হয়ে পড়তে পারে আমার সেই প্ল্যানটা। এই ধরনের সিচুয়েশনের জন্যই কম্পাস ওভার ম্যাপ নামক একটি কনসেপ্ট আমরা ইকিগাই এই বইটিতে পেয়েছি। কম্পাস আসলে কী করে? কম্পাস আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমরা আগেকার সময়ে জাহাজে দেখতে পেতাম ক্যাপ্টেনরা কম্পাস ইউজ করতেন জাহাজ কোন দিকে যাবে সেটি ঠিক করার জন্য। আর ম্যাপ যেটা করে, ম্যাপ হচ্ছে আমাদেরকে একটা ডিটেইলড একটা ভিউ দেয়। আপনি গুগল ম্যাপে ঢুকলে দেখতে পারবেন ইভেন বিল্ডিংয়ের নাম পর্যন্ত দেখা যাচ্ছে। তো এমআইটি মিডিয়া ল্যাবের ডিরেক্টর জয়ী ইটু কম্পাস ওভার ম্যাপ কনসেপ্টটিতে যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে অনেক সময় আমাদেরকে কম্পাস স্ট্র্যাটেজিতে যেতে হবে ম্যাপ স্ট্র্যাটেজি বাদ দিয়ে। অর্থাৎ আমরা আমাদের ইনিশিয়াল একটা ডিরেকশন আমাদের থাকবে, কিছু স্টেপ হয়তো আমরা জানবো যে আমরা কী করতে চাই, এরপরে আমাদেরকে কাজে নেমে পড়তে হবে। আমরা যদি ম্যাপ স্টাডিতে যাই, অনেক বেশি ডিটেইলতে যদি সব কিছু বের করতে চাই, অনেক বেশি ডিটেইলতে যদি আমরা একটা প্ল্যান করতে চাই, তাহলে হয়তো এক, আমাদের আননেসেসারি কস্ট, অপ্রয়োজনীয় খরচপাতি অনেক বেড়ে যেতে পারে। দুই, হয়তো আমাদের পরিকল্পনাটা বাস্তবায়িত হতে অনেক বেশি সময় লাগতে পারে। তার বদলে আমরা যদি একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এবং কিছু ইনিশিয়াল আইডিয়া নিয়ে যদি কাজে নেমে পড়ি, তাহলে হয়তো আমরা অনেক ফাস্ট কাজটা শেষ করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু আমাদের অজানা থাকতে পারে, কিন্তু সেটা হয়তো কাজ করতে করতে আমরা জেনে যাব। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কষ্ট বাঁচতে পারে, পাশাপাশি আমাদের সময়ও অনেক কম লাগতে পারে, যেটা হয়তো অনেক বেশি ডিটেইলড, অনেক বেশি সূক্ষ্মভাবে প্ল্যান করে প্ল্যান মাফিক নামতে গেলে যেটা হয়তো আমাদের অনেক বেশি সময় লাগতে পারে। এই আইডিয়াটাই মূলত এখানে এমআইটি মিডিয়া ল্যাবের ডিরেক্টর উনি শেয়ার করেছিলেন। সুতরাং আপনার যদি কোনো অসাধারণ আইডিয়া থেকে থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো হচ্ছে ইনিশিয়াল একটা ধারণা নিয়ে কিছু স্টেপ ঠিক করে আপনি কাজে নেমে পড়ুন। খুব বেশি ডিটেইল পরিকল্পনা করতে গিয়ে সময় অপচয় করবেন না। সে আইডিয়াটা বাস্তবায়ন করতে করতে দেখবেন আপনি অনেক কিছু শিখে যাবেন। আপনার এমন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এই স্ট্র্যাটেজি অর্থাৎ কম্পাস ওভার ম্যাপের স্ট্র্যাটেজি কিন্তু সবসময় খাটবে না। অনেক সেন্সিটিভ ফিল্ড আছে বা অনেক সেন্সিটিভ জিনিসপত্র আছে যেখানে আমাদেরকে অবশ্যই সূক্ষ্ম প্ল্যান করে যেতে হবে। এরকম কোনো সেন্সিটিভ ফিল্ডের কথা যেখানে এই স্ট্র্যাটেজি খাটবে না, সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।